কল এসেছিল, ইভানা। কেন, ওর আবার কি হলো? অফিসে কাজের এত ঝামেলা। কি অবস্থা, তোমার কি খবর? এই তো, যত ঝামেলা সব তোমার ঘাড়ে এসে পড়ে না? অফিস আমার, তো ঝামেলা কার হবে? শোনো, আমার প্রচণ্ড খিদে পেয়েছে, টেবিলে খাবার দাও, একসঙ্গে খাবো, আমি ফ্রেশ হয়ে আসছি। তোমার কল এসেছিল, ইভানা। কেন, ওর আবার কি হলো? ফোনটা ব্যাক করে দেখো। ফোন টোন পরে, এখন বাসায় আসছি, প্রচণ্ড খিদে পেয়েছে, এখন খাবো, চলো। ও কি তোমার অফিসে জব করে? হ্যাঁ, আমার পিএ। ও, কেমন কাজ করে? ভেরি অ্যাপ্রিশিয়েট। ম্যারিড? আরে কি বলো, অল্প বয়সের মেয়ে, এখন কিসের বিয়ে? অল্প বয়সের মেয়ে, তাহলে তো নিশ্চয়ই রিলেশন আছে। হ্যাঁ, অবশ্যই একটা ছিল, জানো, একটা ফালতু ছেলের পাল্লায় পড়েছিল। অবশ্যই এখন ব্রেকআপ হয়ে গেছে। ওই যে সহজ সরল মেয়ে। বাসা কোথায়? নিকুঞ্জে। কে কে আছে বাসায়? সবাই তো আছে, মা বাবা ভাই বোন। ও আচ্ছা, সব খবরই রাখো দেখছি। সব খবর রাখার কি আছে, আমার অফিসে কাজ করে আমার পিএ, যেটুকু খবর রাখা যায়। অন্যান্য আরো যারা এমপ্লয়ি আছে সবার খবরই তো রাখো, তাই না? আচ্ছা সীমা, তুমি না মাঝে মাঝে একদম বাচ্চাদের মতো কাজ করো। আমার অফিসে এতজন এমপ্লয়ি, আমি কয়জনের খবর রাখবো? আর তাছাড়া সবার খবর আমি কেন রাখতে যাবো? তার মানে সে খুব স্পেশাল, তাই ওর খবর রেখেছো। আচ্ছা সীমা, তোমার কি হয়েছে বলো তো? কি বলছো এসব তুমি? একটা মেয়ে যে তোমার পিএ, তার এতটুকু সেন্স নাই এত রাতে স্যারকে কল দেওয়াটা উচিত না। আর তুমি তার হয়ে সাফাই গাইছো যে সে খুব এফিশিয়েন্ট। তুমি তার 14 গোষ্ঠীর খবর রাখো, তার এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে কেন ব্রেকআপ হয়েছে সেটাও তোমার মুখস্থ। আর তুমি বলছো আমার কি হয়েছে? হয়েছে তো তোমার। তুমি কি শুরু করেছো? আচ্ছা সীমা, তুমি কি পাগল হয়ে গেছো? আমাকে তুমি ঝামেলা শেখাও? হ্যাঁ, সারাদিন তুমি এত ব্যস্ত থাকো, তোমার বউকে তোমার একটা কল করার সময় থাকে না? ওই মেয়েকে নিশ্চয়ই বাসায় ড্রপ করে এসেছো? হ্যাঁ, মানে আরে ওকে আমি কেন ড্রপ করতে যাব? কারণ বাসায় আসার পথে নিকুঞ্জ পড়ে। তো কি হয়েছে? অফিসের গাড়ি আছে, অফিসের গাড়ি তাকে নামিয়ে দিয়ে যায়। বাসায় কখনো ড্রপ করোনি? আচ্ছা সীমা, তুমি কি শুরু করেছো বলো তো? ও আমার পিএ, আমারও তো একটা দায়িত্ব আছে। হ্যাঁ, মাঝে মধ্যে আমি ওকে নামিয়ে দিয়েছি। আচ্ছা আমি বুঝতে পারছি না তুমি হঠাৎ করে এই সিলি শুনি কেন আমার সাথে এমন করছো। শোনো, আমাদের মধ্যে যা ঝামেলা ছিল আমরা সেটা মিটিয়ে ফেলেছি। আবার তুমি নতুন করে কি করতে চাচ্ছ বলো তো? তোমার কারণে এসব ঝামেলা তৈরি হচ্ছে। তুমি যদি ওই মেয়েকে সাপোর্ট না দিতে তাইলে এত রাতে তোমাকে ওই মেয়ে কল দিত না। কি দরকার ওই মেয়ের এত রাতে তোমাকে? প্লিজ সীমা, ফর গড সেক তুমি একটু থামো, আমার খিদে পেয়েছে, আমি এখন খাবো, চলো। আমি যাব না, তুমি যাও। কি আমি আসবো ওখানে? খবরদার আমার কাছে আসবে না।